আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সত্যি কথা কি, মনের কথাগুলো এখন রিল্যাক্সে বলবেন, সব কথাগুলো আমি শুনবো, কিন্তু সত্য কথা বলবেন, হ্যাঁ? বোঝা যায় না, কথা আসতে আসে। আম, আমি আজকে কোনো কথা বলে শুনি তো ও আচ্ছা আচ্ছা, আপু আপুর নাম কি? একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আচ্ছা, আপুর নাম? আমার নাম শাহিদা সানি। সাহেদা না? আমার বয়স শাহিদা সানি। আচ্ছা, বয়স? বয়স 27। 27 বছর, আচ্ছা। আমি ছয় ভাই বোন। আমাদের বাড়ি গোপালগঞ্জ। আমি 5 নম্বর, মানে আমি ছোট। এবং ছোট একটা ভাই আছে। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমি 6 ভাই বোন। আচ্ছা আপু, বয়স কত বলছেন? 27। 27, আচ্ছা। আর দেশে বাড়ি? গোপালগঞ্জ সদর। গোপালগঞ্জ সদরে, আচ্ছা আচ্ছা। আপুর আগে বিয়ে হয়েছিল, তারপরে কি একটু বলেন তো কাহিনী। আর আর বিয়ে হয়েছিল। জি। তো সেখানে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি টিকে থাকার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ব্যর্থ। আর দুটা বাচ্চা আছে। আচ্ছা ডিভোর্স হওয়ার পরও মানে অত ডিভোর্স দিইনি, তবে আমাকে ডিভোর্স দিতেও বাধ্য করছে। আচ্ছা, আপনি তাকে বিয়ে ডিভোর্স দিয়েছেন হয়েছে এই তো? পর থেকে হচ্ছে, হ্যাঁ, আমাকে ডিভোর্স দিতে বাধ্য করছে। বিয়ে হয়েছে পর থেকে হচ্ছে আমি বাবার বাড়িতে, মানে আমার সাথে একটা ঝামেলা সৃষ্টি করে বাবার বাবার বাড়িতে ফেলে রাখতো। আচ্ছা ওরা অনেক নির্যাতন করতো। মানে আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক নির্যাতন করতো এবং আমার হাজবেন্ড অনেক নির্যাতন করতো। এখন আপু একটা কথা বলি। হ্যাঁ, আপনার বলেন। বয়স ধরেন 27, আপনি বিয়ে করলেন 25 বছর 30 বছর একটা ছেলেকে, সে আপনাকে কয়দিন পর ছুঁড়ে ফেলে দিল। আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে, বউকে অনেক আদর করে, আর বউকে সর্বোচ্চ কেয়ার করে। তারা ভাবে যে আমি অনেক সুন্দরী একটা বউ পাইছি, বুঝছেন? এখন আপনি উচ্চতা কি? উচ্চতা? যেটা পাসপোর্ট চাইছি। 4 ইঞ্চি, আচ্ছা। আপনি চিকন না মোটা? ভাইয়া এটা তো ধরেন ডিপ্রেশন ফেললে পরে তো বুঝেন, মোটামুটি যখন ডিপ্রেশন একটু কমে বা খাবার টাবার বা ঘুম ঠিক মতো হয়, আচ্ছা, এরকম পরিবর্তন হয়, সেটা স্বাভাবিক জ্বর মাঝে হয়। এমনি এখন যে অবস্থায় আছেন, চিকন না মোটা? এখন হ্যাঁ। এখন মিডিয়াম। আচ্ছা আচ্ছা, গায়ের রংটা? আমার গায়ের রংটা সামলা। সামলা, আচ্ছা। আপু শিক্ষার যোগ্যতা? এসেছে। এইচএসসি, আচ্ছা। মানে এসএসসি পরীক্ষা দেওয়া হয় না, আমি তো আর কি। আচ্ছা আচ্ছা, বাবা বেঁচে আছে? জি, বাবা মা আছেন। আচ্ছা, বাবা কি করে? আমার বাবা কিছু করে না, বেতন হয়ে গেছে তো। মানে বাবার যে দোকান ব্যবসা ছিল, জি। ওটা ভাইয়েরা করে। এখন মানে ভাইয়েরা মানে যেখানে বাড়ি করা হয়েছে ওখানে থাকে। এখন ওইখানে থাকতে পারতেছে না, যেহেতু আমরা নরমশাইলি তো। জি জি। তো গোপালগঞ্জ চরমানিকা ওদিকে মানুষ অনেক দাপট দেখায়, জানেন কিনা আমি জানি না। তো ওখানে যে বাড়ি করা হয়েছে, পরে হচ্ছে বুঝতে পারছি। এখন আপু আহ, আপনাদের বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর? আমাদের বাড়ি 3 তলা ফাউন্ডেশন করছে, কিন্তু একটু এখন আপু কোথাও শোনেন, থাকবে। শর্টকাটে বলি, আমার সময় কম। এখন কেমন হ্যাঁ, ছেলে হইলে আপনি বিয়ে করবেন একটু বলেন তো। ছবি দেখলাম, আপনি তো অনেক সুন্দরী, উঁচে লম্বা, জানি দেখতে না ভাই। শুনতে ভালো, হ্যাঁ আমি তো দেখছি। এখন বোনের বাসায় আসছে 1 মাসের বেশি হয়েছে, এখন এতদিন তো বেস্টি অ্যালাউ করে নাই, জন্য বিপদে পড়ে গেছে। আর আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে আমি আসছি শর্ট টাইমে তো। চেষ্টা করব, আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন। ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কিনা রাজু খান। 10 জনকে বিয়ে দিতে গেলে 2 জন খারাপ জায়গা পড়তেই পারে। ওই 2 জন আবার
ওই আমাকে অভিশাপ দিবে, বলবে কি ভালো করছে কিরা আল্লাহ, খারাপ করছে কিরা রাজু খান। দুইজনের মধ্যে আপনি যদি একজন পড়েন আমাকে অভিশাপ দিবেন না এবার? না ভাই, ওরকম করে না, যেহেতু আমি মানে হাই সেগুলো আছি, তো ইনশাআল্লাহ সবসময় দোয়া করবেন এবং চেষ্টা করবেন। আমারও চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে, যাতে চেষ্টা তো ভালো করবই, কিছু হয়। চেষ্টা তো করবোই আপনার জন্য, দেখি কি করতে পারি, আল্লাহ ভরসা। এখন আমার জন্য দোয়া করেন। আর আপনি তো কেমন ভাই বয়স যে করলো শোনেন, কেমন বয়স করলো হলে হ্যাঁ বিয়ে করবেন? বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুইটা বেবি আছে, ওই বেবি দুইটাও আপনার নিজের বেবি মনে করে নিতে হবে, এটা কি হ্যাঁ পারবেন? অবশ্যই, হ্যাঁ নিজের ভেবে মনে করে নিতে হবে, অবশ্যই পারবো, কিন্তু আচ্ছা আমি ঠিক আছে, মনে করেন আমি কোনো রকম চাচ্ছি খাইয়ে পরে ভালো আছে, হ্যাঁ আপনি চাচ্ছেন কেমন বয়স বলেন তো, মনের থেকে বলেন, আমি সেইটাই জানো। হ্যাঁ আমি মনে থেকে বলতেছি যে বয়স 30 হোক 35 হোক সর্বোচ্চ, ঠিক আছে। 40 হয় দেখতে শুনতে এক্সপ্রেশন ভালো স্মার্ট, হতে হবে। 40 35 38 হয় স্মার্ট, এরকম হলে চলবে। হ্যাঁ, ঠিক আছে। ফেস কাটিং ভালো হতে হবে, ফেসের জন্য কোনো বয়সের চাপ না থাকে, আর হাইট 5 ফুট হলে পরে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শর্ট টাইমে দেখতেছি। ঠিক আছে, যদি গায়ের রং সামলা হয়। আর ফেস কাটিং ভালো হতে হবে, ফ্যামিলি ভালো হতে হবে। ঠিক আছে শুনেন, আপনাকে আমি নাম্বার দিচ্ছি, আপনি কথা বলে দেখেন, ঠিক আছে? আমি যদি আপনার বাড়িতে আসি আপনাকে সরাসরি দেখতে পারবো? আমি তো আপুর বাসায় আছে এখন, আপনার আপুর বাসা কোথায়, কোন থানায়? ঢাকা মধ্যমন্ডল। ও আচ্ছা, বাড়ি যাবেন কবে? বাড়িতে আম্মু বলতেছে যে ঈদের সময় যাওয়ার কথা ছিল, ঠিক আছে আপু, তাহলে সমস্যা নেই, আপনাকে আমি ফোন দিচ্ছি, একটু পরে কথা হবে। থ্যাংক ইউ। দেখি আপনার জন্য কি করতে পারি, শর্ট টাইমে ভালো কিছু করবো, দোয়া করে না। হ্যাঁ অবশ্যই, একটু ভালো দিক দিয়ে দেখেন, সব দিক দিয়ে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, আসলে আপুকে ক্যামেরার সামনে আনতে চাই না, আপুর সাথে আমি কথা বললাম। এরকম অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। একটা আপু কি হাটে বাজারে যে বলবে আমি বিয়ে করব, আমাকে কেউ বিয়ে করো, কখনো সম্ভব না। নাম্বার আমাদের পাইলে অবশ্যই আমাদের ফোন দেয়, কি পরিমাণ ফোন আসে আপনাদের বইলে বুঝাইতে পারবো না। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা কথা বলি, আমার কোনো ইমো নাই, আমার কোনো মেসেঞ্জার নাই। অনেকে আমার ভিডিও ডাউনলোড করে তারা আপলোড দিচ্ছে, অনেকে আমার নামে ফেক আইডি চালাচ্ছে। আপনারা প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।